রুশোর চিন্তাধারা প্রভাবিত করেছিল টলস্টয়কে, ফলে বিশ্বাস হারিয়ে ফেলেন প্রচলিত শিক্ষার প্রতি। অসমাপ্ত রয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। যোগদান করেন রাশিয়ার সেনাবাহিনীতে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি যুদ্ধের স্মৃতি নিয়েই লেখা। You promised you'd come back and you have. You mustn't stay here. You must come with us. Remember me. Remember. অ্যানা ক্যারেনিনা ও রেজারেকশন এর কিছু পরে লেখা। বিশ্ব সাহিত্যে তিনি এক অক্ষয় কীর্তি স্থাপন করে গেছেন। উপন্যাসের সাথে সাথে লিখেছেন অসংখ্য ছোট গল্প, নাটক ও আত্মজীবনী। বঞ্চিত ও গরিব মানুষদের অকাতরে দান করে শেষ জীবনে নিঃস্ব হয়ে পথে বসেছেন। দেবতুল্য এই মানুষটি 1910 সালের 20 নভেম্বর অর্থাৎ এই দিনে চিরবিদায় নেন। সাধারণ মানুষ টলস্টয়কে ঋষি টলস্টয় বলে শ্রদ্ধা জানিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করে সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে হারিয়ে। তারা নানান দিকে অভিযান চালায় বাংলাকে কেন্দ্র করে। এই সময় মহীশূরের টিপু সুলতান ইংরেজদের প্রবল বিরোধিতা করে। ফরাসি স্বেচ্ছাসেবকরা ফ্রান্সের আদর্শ নিয়ে একটি ক্লাব স্থাপন করে ফরাসি বিপ্লবের ত্রিবর্ণ পতাকা ওড়ায় টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপত্তনে। নেপোলিয়ন 1797 সালে 20 নভেম্বর অর্থাৎ এই দিনে টিপু সুলতানকে ইংরেজদের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রশংসা করে একটি পত্র পাঠান। টিপু সুলতানকে তিনি এই পত্রে ব্রাদার টিপু বলে সম্বোধন করেছিলেন।